আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাক তো আমরা সবাই পছন্দ করি, তবে আজ আমি আপনাদের সাথে এমন একটা শাক রেসিপি শেয়ার করব যেটা রান্না করতে একটু সময় লাগলেও খেতে এতটাই মজা যে আপনার বাসায় যারা শাক খেতে পছন্দ করে না বা আপনি নিজেও যদি পছন্দ না করেন, এইভাবে একবার রান্না করে দেখবেন, আপনারও খুব খুব ভালো লাগবে। তো চলুন মেইন রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি দুই ধরনের শাক নিয়েছি, ডাঁটা শাক এবং কলমি শাক। তো অনেক সময় আমরা অনেকেই ডাঁটা শাকটা পছন্দ করি না, যেমন আমারও ডাঁটা শাক একদমই ভালো লাগতো না। যেদিন থেকে আমি এইভাবে রান্না শুরু করেছি সেদিন থেকে আমার বাচ্চারা পর্যন্ত এই শাকটা খুবই পছন্দ করে খায়। শুধু যে ডাঁটা শাক তা না, যে কোনো শাক আপনি এইভাবে রান্না করে নিতে পারেন। তো প্রথমে দেখতেই পেলেন আমি একটু লবণ গুলে সেই পানিটা সহ শাকটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ ভালো করে সিদ্ধ করে নিয়ে তার মধ্যে আমি আস্ত কাঁচামরিচ এবং একটুখানি রসুন বাটা দিয়ে তারপর এটাকে ঢেকে নিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। যতটা সম্ভব গলিয়ে ফেলার চেষ্টা করবেন। তো আপনার হাতে যদি তেমন একটা সময় না থাকে, আপনি চাইলে এই পর্যায়ে এসে আপনি এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি ব্লেন্ড করছি না, আমি এখানে ভালো করে এটাকে জাল করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত এটা একদম গলা গলা ভাব চলে আসে। তারপর এটাকে পানি সহ এখানে আমি শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়ে এটার মধ্যে প্রথমে আমি মরিচ ভেজে নিব, কারণ আমি বাচ্চাদের জন্য এটার মধ্যে তেমন একটা মরিচ দিতে পারিনি, তেমন একটা ঝাল হয়নি। তো বড়দের খাওয়ার জন্য আমি একটুখানি মরিচ টেলে নিচ্ছি, তাতে করে এই তেলটার মধ্যে মরিচটার সুন্দর একটা ঘ্রাণও থাকবে, আর যার কারণে এই শাকটা অনেক বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এই মরিচগুলোকে, শুকনো মরিচগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে একেবারে ফোড়নের মধ্যে দিয়ে দিতে পারেন। মরিচটা হয়ে এলে এ পর্যায়ে আমি মরিচটা উঠিয়ে নিয়ে সেই তেলটার মধ্যেই আমি প্রথমে একটু রসুন দিয়ে ভালো করে ভেজে নিব। রসুনটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, তারপরে বাকি উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিব। বাকি উপকরণ বলতে শুধুমাত্র পেঁয়াজ কুচি। তো এটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখন যে শাকটা ছিল এটাকে আমি এটার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিব। আমি এটাকে একদম গলিয়ে ফেলার চেষ্টা করব, লাইক ভর্তা যেরকম হয় সেরকম করার চেষ্টা করব। যতক্ষণ না পর্যন্ত পানিটা একদম শুকিয়ে যাচ্ছে এটা, ততক্ষণ পর্যন্ত করে নিব। আপনারা চাইলে এরকম একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিতে পারেন, বা গ্লাস দিয়েও এরকম করতে পারেন, বা আপনি চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। তো আমি এরকম করেই আমার সুবিধা মনে হচ্ছিল, তাই করে নিচ্ছিলাম। তো এটা ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এটার পানিটা একদম শুকিয়ে একটা ভর্তা টাইপ না হয়ে যায়। তো এটাকে চাইলে আপনি আরও শুকিয়ে নিতে পারেন। আমার আজকে ধৈর্য কুলাচ্ছিল না, সব রান্নাবান্না আজকে অলরেডি দেরি হয়ে গেছে, তাই আমি এটাকে এখন উঠিয়ে নিলাম। তারপরে আমি এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ফেসবুক পেজ থেকে হলে ফলো দিয়ে দিন।